শিক্ষার্থীরা, তোমরা কেমন আছো? আশা করি তোমরা ভালো আছো। আজকে আমি তোমাদের নবম দশম শ্রেণীর জীববিজ্ঞান বিষয়ে প্রথম অধ্যায়ের জীবের শ্রেণীবিন্যাস নিয়ে আলোচনা করব। আজকের ক্লাসে তোমাদের স্বাগতম। আমি আবুল কাশেম মোহাম্মদ আশরাফুল্লাহ, সহকারী শিক্ষক, SM মডেল সরকারি উচ্চ বিদ্যালয়, গোপালগঞ্জ। পাঠ পরিচিতি: নবম দশম শ্রেণী জীববিজ্ঞান, অধ্যায় 1, জীবের শ্রেণীবিন্যাস। চিত্রে তোমরা কয়েকটি উদ্ভিদ এবং প্রাণী দেখতে পাচ্ছ। তাহলে আজকে আমরা জীবজগতের শ্রেণীবিন্যাস নিয়ে আলোচনা করব। শিক্ষণফল: এই পাঠ শেষে শিক্ষার্থীরা জীবজগতের শ্রেণীবিন্যাস করতে পারবে। বৈশিষ্ট্য অনুযায়ী সুপার কিংডম 1 মনেরা রাজ্য ও 2 প্রোটিস্টা রাজ্য শনাক্ত করতে পারবে। ছবির মানুষটিকে তোমরা বলতে পারবে? ক্যারোলাস লিনিয়াস। ক্যারোলাস লিনিয়াসের সময়কাল থেকে বিংশ শতাব্দীর সময়কাল পর্যন্ত জীবজগৎকে কয়টি রাজ্যে ভাগ করা হতো? প্রাণী জগৎ, উদ্ভিদ জগৎ।
ছবির মানুষটি কে তোমরা বলতে পারবে? আর.এস. হুইটেকার আর.এস. হুইটেকার 1969 সালে জীবজগৎকে কয়টি রাজ্যে ভাগ করার প্রস্তাব করেন? 5টি রাজ্যে ভাগ করার প্রস্তাব করেন। রাজ্যগুলো হলো মনেরা, প্রোটিস্টা, প্লান্টি, অ্যানিমালিয়া, পাঞ্জাই। আর.এস. হুইটেকার কেন এই প্রস্তাব করেন? ছবির মানুষটিকে মার্গুলিস। মার্গুলিস জীবজগৎকে কিভাবে ভাগ করেছেন? তিনি জীবজগৎকে 5টি রাজ্যে ভাগ করেছেন এবং 2টি সুপার কিংডমে ভাগ করেন। এই 5টি রাজ্যকে তিনি এই 2টি সুপার কিংডমের আওতাভুক্ত করেন। রাজ্য 5টি হচ্ছে মনেরা, প্রোটিস্টা, পাঞ্জাই, প্লান্টি, অ্যানিমালিয়া। মনেরা বৈশিষ্ট্য: এরা এককোষী, ফিলামেন্টাস, একটির পর একটি কোষ লম্বালম্বিভাবে যুক্ত হয়ে ফিলামেন্ট গঠন করে। কলোনিয়াল কোষে ক্রোমাটিন বস্তু থাকে কিন্তু নিউক্লিওলাস ও নিউক্লিয়ার পর্দা নেই। এদের কোষে প্লাস্টিড, মাইটোকন্ড্রিয়া, এন্ডোপ্লাজমিক জালিকা ইত্যাদি নেই, কিন্তু রাইবোজোম আছে। কোষ বিভাজন দ্বিবিভাজন প্রক্রিয়া সম্পন্ন হয়। প্রধানত শোষণ পদ্ধতিতে খাদ্য গ্রহণ করে, তবে কেউ কেউ ফটোসিনথেসিস বা সালোক সংশ্লেষণ পদ্ধতিতে খাদ্য প্রস্তুত করে। উদাহরণ: নীলাভ সবুজ শৈবাল, ব্যাকটেরিয়া।
সুপার কিংডম ইউক্যারিওটার অন্তর্ভুক্ত প্রাণীদের বৈশিষ্ট্য: এরা প্রকৃত কোষ, নিউক্লিয়াস সুগঠিত বিশিষ্ট এককোষী বা বহুকোষী জীব। এরা এককভাবে অথবা কলোনি আকারে দলবদ্ধভাবে বসবাস করে। এই সুপার কিংডমের অন্তর্ভুক্ত রাজ্য প্রোটিস্টা। বৈশিষ্ট্য: এরা এককোষী বা বহুকোষী, একক বা কলোনিয়াল, দলবদ্ধ বা ফিলামেন্টাস এবং সুগঠিত নিউক্লিয়াস বিশিষ্ট। কোষে ক্রোমাটিন বস্তু নিউক্লিয়ার পর্দা দ্বারা পরিবৃত্ত থাকে। ক্রোমাটিন বস্তুতে ডিএনএ, আরএনএ এবং প্রোটিন থাকে। কোষে সকল ধরনের অঙ্গাণু থাকে। খাদ্য গ্রহণ, শোষণ, গ্রহণ বা ফটোসিনথেটিক পদ্ধতিতে ঘটে। মাইটোসিস কোষ বিভাজনের মাধ্যমে অযৌন প্রজনন ঘটে এবং কনজুগেশনের মাধ্যমে, অর্থাৎ জৈবনিকভাবে ভিন্ন কিন্তু গঠনগতভাবে এক, এইরূপ দুটি গ্যামেটের মিলনের মাধ্যমে যৌন প্রজনন ঘটে। কোনো ভ্রূণ গঠিত হয় না। উদাহরণ: অ্যামিবা, প্যারামেসিয়াম, এককোষী ও বহুকোষী শৈবাল। রাজ্য পাঞ্জাই। বৈশিষ্ট্য: অধিকাংশই স্থলজ, মৃতজীবী বা পরজীবী। দেহ এককোষী অথবা মাইসেলিয়াম সরু সুতার মতো অংশ দিয়ে গঠিত। এগুলোর নিউক্লিয়াস সুগঠিত। কোষ প্রাচীর কাইটিন বস্তু দিয়ে গঠিত। খাদ্য গ্রহণ শোষণ পদ্ধতিতে ঘটে। ক্লোরোপ্লাস্ট অনুপস্থিত। হ্যাপ্লয়েড স্পোর দিয়ে বংশবৃদ্ধি ঘটে। উদাহরণ: ইস্ট, পেনিসিলিয়াম, মাশরুম ইত্যাদি। রাজ্য প্লান্টি। বৈশিষ্ট্য: এরা প্রকৃত নিউক্লিয়াসযুক্ত সালোক সংশ্লেষণকারী উদ্ভিদ। এদের দেহে উন্নত টিস্যুতন্ত্র বিদ্যমান। এদের ভ্রূণ সৃষ্টি হয় এবং তা থেকে ডিপ্লয়েড পর্যায় শুরু হয়। প্রধানত স্থলজ, তবে অসংখ্য জলজ প্রজাতি আছে। এদের যৌন জনন অ্যানাইসোগ্যামাস, অর্থাৎ আকার আকৃতি অথবা শারীরবৃত্তীয় পার্থক্য বিশিষ্ট ভিন্নধর্মী দুটি গ্যামেটের মিলনের মাধ্যমে যৌন জনন সম্পন্ন হয়। এরা আর্কিগোনিয়েট, অর্থাৎ আর্কিগোনিয়াম বা স্ত্রী জনন অঙ্গ বিশিষ্ট উদ্ভিদ। এরা সপুষ্পক। উদাহরণ: উন্নত সবুজ উদ্ভিদ। একক কাজ। চিত্রের বিজ্ঞানীদের শ্রেণীবিন্যাসের তুলনা করুন। কোষগুলো নিউক্লিয়াস কি সুগঠিত? কোষগুলোতে কী কী সাইটোপ্লাজমীয় অঙ্গাণু আছে? কোষ বিভাজন কী ধরনের? চিত্রের বৈশিষ্ট্যগুলো সাধারণত কোন কিংডম ও রাজ্যে দেখতে পাওয়া যায় তোমরা বলতে পারবে? সুপার কিংডম 1, প্রোক্যারিওটা ও মনেরা রাজ্যে।
কোষগুলো আণুবীক্ষণিক, এককোষী, বহুকোষী, কলোনিয়াল, ফিলামেন্টাস। কোষগুলোর নিউক্লিয়াস কি সুগঠিত? কোষগুলোতে কি কি সাইটোপ্লাজমীয় অঙ্গাণু আছে? কোষ বিভাজন কি ধরনের? খাদ্য গ্রহণ পদ্ধতি কেমন? খাদ্য গ্রহণ পদ্ধতি শোষণ ফটোসিনথেটিক। সুপার কিংডম 2 ইউক্যারিওটা ও প্রোটিস্টা রাজ্য। জোড়ায় কাজ, নিচের শক্তি পূরণ করুন। ব্যাকটেরিয়া সুপার কিংডম 1 ও মনেরা এককোষী প্রাণী। এরা ফিলামেন্টাস, কলোনিয়াল, মাইসেলিয়াল। কোষ বিভাজন দ্বিবিভাজন পদ্ধতিতে, খাদ্য গ্রহণ শোষণ পদ্ধতিতে, নিউক্লিয়াস সুগঠিত নয়। ডায়াটম সুপার কিংডম 2 এরা এককোষী প্রাণী। এরা ফিলামেন্টাস, কলোনিয়াল, মাইসেলিয়াল। কোষ বিভাজন মাইটোসিস, খাদ্য গ্রহণ শোষণ, নিউক্লিয়াস সুগঠিত। নষ্টক সুপার কিংডম 1 ও মনেরা এরা এককোষী। এরা ফিলামেন্টাস, কলোনিয়াল, মাইসেলিয়াল। কোষ বিভাজন দ্বিবিভাজন পদ্ধতিতে ঘটে, খাদ্য গ্রহণ শোষণ পদ্ধতিতে ঘটে, নিউক্লিয়াস সুগঠিত নয়। ওয়াটার মোল্ড সুপার কিংডম 2 এরা এককোষী অথবা বহুকোষী। এরা ফিলামেন্টাস, কলোনিয়াল, মাইসেলিয়াল। কোষ বিভাজন মাইটোসিস পদ্ধতিতে, খাদ্য গ্রহণ শোষণ পদ্ধতিতে, নিউক্লিয়াস সুগঠিত। মূল্যায়ন চিত্রের শ্রেণীবিন্যাস নিচের কোন বিজ্ঞানী? চিত্রের প্রাণীটি মনেরা রাজ্যের অন্তর্ভুক্ত কারণ: 1 ফিলামেন্টাস, 2 আণুবীক্ষণিক, 3 রাইবোজোম আছে। কোনটি সঠিক? ক 1, খ 2, গ 3, ঘ 1, 2, 3। সঠিক 1, 2, 3। মূল্যায়ন 3 চিত্রের জীবটি কোন রাজ্যের? বৈশিষ্ট্য বলো। বাড়ির কাজ: ব্যাকটেরিয়া ও অ্যামিবা কেন মনেরা ও প্রোটিস্টা রাজ্যে রাখা হয়েছে? উত্তরের সপক্ষে যুক্তি দাও। গুরুত্বপূর্ণ শব্দসমূহ: প্রোক্যারিওটা, ইউক্যারিওটা, মনেরা, ফিলামেন্ট, কলোনি, মাইসেলিয়াম। আজকের ক্লাসে সবাইকে ধন্যবাদ।